মুখ দিয়ে একটিও কথা না বলে হাসিয়ে গেছেন হাজার হাজার মানুষকে। সমাজের কষ্টের দিনগুলো, যেগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, সেগুলোকে তিনি খুবই সাবলীনভাবে হাসির মাধ্যমে তুলে ধরেছিলেন, যার সিনেমা 100 বছর পরেও আমাদের মন জয় করে নেয়। আমি কথা বলছি বিশ্বের এক সেরা অভিনেতা চার্লি চ্যাপলিনের বিষয়ে, যার নাম শুনলেই ছোট গোফের মাথায় কালো টুপি পরা চরিত্রটির কথা আমাদের মনে পড়ে যায়, যার সাথে আমাদের অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে। চার্লি চ্যাপলিন তার অভিনয় দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন তিনি যে অস্কার প্রাইজগুলো পেয়েছিলেন তার মধ্যে একটিও তার অভিনয়ের জন্য পাননি। তার জীবনের শুরুর দিকটা মোটেও সহজ ছিল না। ছোটবেলায় যে কি পরিমাণ তিনি দারিদ্রতার মধ্যে দিয়েছিলেন তা খুব কম মানুষই জানেন। বাবার ভালোবাসা থেকে তিনি ছোটবেলা থেকেই বঞ্চিত হয়েছিলেন। মাত্র 5 বছর বয়স থেকেই রোজগারের পথ বেছে নিতে হয়েছিল। সারা জীবন তার কষ্টকে, তার দুঃখকে হাসি দিয়ে আড়াল করে রেখেছিলেন। অভিনয় জগতে এসে বিশ্ববিখ্যাত হলেও একটা সময় যে আমেরিকা থেকে তিনি খ্যাতি পেয়েছিলেন, সেই আমেরিকাবাসী তাকে মিথ্যা অপবাদ দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। এমনকি তার মৃত্যুর পরেও তার মৃতদেহ লোপাট করার চেষ্টাও করা হয়েছিল। কিভাবে তিনি নিজের দারিদ্রতা থেকে বেরিয়ে এসে একজন সফল অভিনেতা হয়েছিলেন, আর কেনই বা তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছিল, আর কেনই বা তার মৃতদেহ লোপাট করার চেষ্টা করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে অভিনেতা চার্লি চ্যাপলিনের এমন কিছু তথ্য আপনাদেরকে জানানো হবে যেগুলো আপনি আগে কখনো শোনেননি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। 16 এপ্রিল 1889 সালে ইংল্যান্ডের লন্ডনে চার্লি চ্যাপলিনের জন্ম হয়। চার্লি চ্যাপলিন অ্যাডলফ হিটলারের থেকে মাত্র 4 দিনের বড় ছিলেন, মানে তার জন্মের মাত্র 4 দিন পর হিটলার জন্মগ্রহণ করেছিলেন। চার্লি চ্যাপলিনের বাবা চার্লস চ্যাপলিন এবং মা হ্যানা হিল দুজনেই রোজগারের জন্য স্টেজে পারফর্ম করতেন, তবে তাদের পরিবারে খুবই দারিদ্রতা ছিল। চার্লি চ্যাপলিনের একজন ভাইও ছিল, তার নাম ছিল সিডনি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের জন্মাবার সময় থেকেই তার বাবা মায়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো এবং চার্লির বাবা মদ খেয়ে তার মাকে মারত। যখন চার্লির বয়স ছিল মাত্র 2 বছর, তখন 1891 সালে তাদের বাবা তাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেন। এই সময় চার্লি চ্যাপলিন তার মা এবং ভাই সিডনিকে পথে রাত কাটাতে হয়েছিল, কারণ তাদের কাছে কোনো ঘর ছিল না। নেশায় মত্ত থাকা তাদের বাবা তাদের কোনো অর্থ দিয়েও সাহায্য করেননি। প্রচন্ড অভাবে 2 সন্তানকে নিয়ে চার্লির মা হ্যানা হিল দিন কাটাতে থাকেন। তিনি রোজগারের জন্য স্টেজে গান গাইতেন, কিন্তু দিন দিন তিনি ডিপ্রেশনে ভুগতে থাকলেন। এই সময়টা ঠিকঠাকভাবে ঘর ভাড়া দিতে না পারার জন্য তাকে বহু ফ্ল্যাট বদল করতে হয়েছিল। চার্লি যখন 5 বছর বয়স, তখন তার মা হ্যানা হিল একদিন স্টেজে পারফর্ম করছিলেন। হঠাৎ করেই তার গলার আওয়াজ হারিয়ে ফেলেন। এই সময় অডিয়েন্সের মধ্যে বসেছিলেন চার্লি চ্যাপলিন। এদিকে গলা বন্ধ হয়ে যাওয়ায় অডিয়েন্সরা খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং আজে বাজে মন্তব্য করতে থাকে, ঢিল ছুঁড়তে থাকে। চার্লির এই বিষয়টা খুবই খারাপ লেগেছিল। তখন চার্লি নিজেই উঠে যায় স্টেজে আর গান গাইতে থাকে। মাত্র 5 বছরের এক বাচ্চাকে এত সুন্দর গান গাইতে দেখে দর্শকরা হতবাক হয়ে যায়। আর সেদিন চার্লির গানের শেষে অডিয়েন্সরা দাঁড়িয়ে তাকে হাততালি দিতে থাকে। এটা ছিল চার্লির জীবনের প্রথম স্টেজ শো। দিন দিন চার্লির মা ডিপ্রেশনে ভুগতে থাকেন এবং একটা সময় তিনি মানসিক রোগীতে পরিণত হন। সেই সময় তার মাকে অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়। এই সময়টা চার্লির জীবনের সবথেকে খারাপ সময় ছিল। তার মায়ের রোজগার বন্ধ হয়ে যায়। কোর্ট থেকে চার্লি এবং তার ভাই সিডনিকে তার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তার বাবা মার সাথে সম্পর্ক খারাপ থাকলেও ডিভোর্স তাদের মধ্যে তখনো হয়নি।
চার্লির বয়স যখন 2 বছর ছিল, চার্লির বাবা তখন তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর আর কখনোই চার্লি তার বাবার সাথে দেখা করেনি। ফলে চার্লি জানতই না বাবার ভালোবাসা কি। চার্লি ও সিডনি মনে অনেক আশা নিয়ে বাবার কাছে থাকতে এসেছিল, কিন্তু ততদিনে তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল এবং তিনি সারা দিন নেশায় মত্ত থাকতেন। অন্যদিকে চার্লির সৎ মাও তাদের 2 ভাইয়ের দিকে বিশেষ খেয়াল রাখতেন না। একটু একটু ভুলে তাদের কপালে জুটত বড় বড় শাস্তি। আর এইভাবেই চলতে থাকে বেশ কয়েক বছর। 1901 সালে চার্লি আরও এক সমস্যার সম্মুখীন হন। বাবা 1901 সালে মারা যান, ফলে তাদের থাকার জায়গাটাও চলে যায়। সেই সময় থেকে তারা 2 ভাই একটি অনাথ আশ্রমে থাকতে শুরু করেছিল। জীবনে চরম দারিদ্রতার সম্মুখীন হয়েছিল চার্লি চ্যাপলিন। এই কারণে মাত্র 13 বছর বয়সে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। তবে তার মধ্যে ছোটবেলা থেকেই স্টেজে পারফর্ম করা বা অভিনয় করার যে প্রতিভা ছিল, সেই প্রতিভাকে আরো দিন দিন রপ্ত করেছিল এবং জীবনে কোনো দিন হার মানতে তিনি শেখেননি। যখন স্টেজ শো থাকতো না, তখন তিনি সার্কাসে কাজ করতেন। এছাড়াও রোজগারের জন্য ছোটখাটো কাজের সঙ্গে তিনি জড়িয়েছিলেন। বিভিন্ন স্টেজে ছোটখাটো পারফর্ম করতে থাকেন চার্লি চ্যাপলিন। কিন্তু 1906 সালে তিনি শার্লক হোমসের একটি চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি পোর্টো কার্লো নামে একটি প্রোডাকশন হাউসের কাজের সুযোগ পান। 1903 থেকে 14 সালের মধ্যে ইংল্যান্ডে অভিনেতা হিসেবে চার্লি বেশ জনপ্রিয়তা লাভ করেন। এই সময় চার্লি ঠিক করেন তিনি আমেরিকায় যাবেন সিনেমার কাজের জন্য। 1914 সালে তিনি আমেরিকা চলে আসেন। এই সময় একটি মুভি প্রোডাকশন হাউসের সঙ্গে তার কন্ট্রাক্ট হয়। তারা চার্লিকে $150 দিতে রাজি হন সপ্তাহে। তবে এই বছরই আমেরিকা চার্লি জনপ্রিয়তার আকাশ ছোঁয়া হয়ে যায়। 1914 থেকে 15 সাল পর্যন্ত প্রায় 35টি সিনেমায় তিনি কাজ করেছিলেন। তার মধ্যে বিখ্যাত একটি সিনেমা হলো দ্য লিটল ট্রাম্প। 1915 সালে তার স্যালারি $150 থেকে বেড়ে হয়ে যায় $1250। তারও 1 বছর পর 1916 সালে চার্লির স্যালারি এত পরিমাণ বেড়ে যায় যে তখন তিনি আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও বেশি টাকা ইনকাম করতেন। 1916 সালে চার্লির বাৎসরিক ইনকাম ছিল $6,70,000, যেখানে আমেরিকার প্রেসিডেন্টের তৎকালীন বাৎসরিক আয় ছিল প্রায় $75,000। 1920 সালের পর থেকে চার্লি চ্যাপলিন কমেডি মুভির দিকে বেশি ফোকাস করেন। পরে তিনি নিজেই সিনেমার ডিরেকশন করতেন, প্রডিউস করতেন, সিনেমার মিউজিক নিজেই কম্পোজ করতেন, এমনকি নিজেই অভিনয় করতেন। এই সময় দ্য কিড, সিটি লাইটস, পিলিগ্রিম প্রভৃতি আইকনিক সিনেমা তিনি রিলিজ করেন। চার্লি চ্যাপলিনের একজন বড় ফ্যান ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। যেদিন সিটি লাইট সিনেমার প্রিমিয়াম হচ্ছিল, সেদিন অ্যালবার্ট আইনস্টাইন সেখানে উপস্থিত ছিলেন। চার্লির সঙ্গে অ্যালবার্টের খুবই ভালো সম্পর্ক ছিল। চার্লি তার জীবনে মোট 4টি বিয়ে করেছিলেন। প্রতিটি মেয়েই তার থেকে অনেক ছোট ছিল। তার মোট 11 জন সন্তানও ছিল। তার ব্যক্তিগত জীবন খুব বেশি সুখকর ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্য গ্রেট ডিক্টেটর সিনেমাটি যখন রিলিজ করে, তখন তিনি বেশ কন্ট্রোভার্সির সম্মুখীন হন। এখানে অনেকেই মনে করেন চার্লি চ্যাপলিন এই সিনেমার মাধ্যমে হিটলারের চিন্তাধারাকে প্রমোট করার চেষ্টা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চার্লি চ্যাপলিন বেশ কিছু মন্তব্য করেছিলেন, তাতে আমেরিকা সরকারের কপালে ভাঁজ পড়ে যায়। এই সময় অনেকেই মনে করেন চার্লি চ্যাপলিন কমিউনিস্ট চিন্তাধারায় প্রভাবিত হয়েছেন এবং তিনি গোপনে রাশিয়ার সাথে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। 1952 সালে চার্লি যখন লন্ডনে যান, তখন আমেরিকা সরকার তার ভিসা বাতিল করে দেয়। এক প্রকার তাকে দেশে ঢুকতে দেওয়া থেকে বঞ্চিত করা হয়। আর এই সময় আমেরিকা সরকার তার উপরে কমিউনিস্ট হওয়ার আরোপ এনেছিলেন। আমেরিকা সরকার আরোপ আনলেও দীর্ঘ কয়েক বছর পরও তারা কোনো প্রমাণ দিতে পারেননি। 1970 সালের দিকে তাকে আবার আমেরিকার ভিসা দেওয়া হয়। 1972 সালে চার্লি চ্যাপলিনকে সম্মানীয় একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যাকে আমরা অস্কার নামে জানি। এই সময়ে
এই অ্যাওয়ার্ড শোতে উপস্থিত দর্শকবৃন্দ টানা 5 মিনিট ধরে স্ট্যান্ডিং অভিশন দিয়েছিলেন, যা অস্কারের ইতিহাসে দীর্ঘ 5 মিনিট ধরে স্ট্যান্ডিং অভিশনস। এই সময় চার্লি খুব কেঁদেছিলেন। 1977 সালে 25শে ডিসেম্বর যখন সবাই ক্রিসমাস পার্টি করছিল, সেই সময় সবাইকে হাসিয়ে যাওয়া চার্লি চ্যাপলিন হার্ট অ্যাটাক করে মারা যান। মৃত্যুর মাত্র 1 বছর পরই তার মৃতদেহ চুরি হয়ে যায় তার কবরস্থান থেকে। পরে যখন সেই দুষ্কৃতীদের ধরা হয়, তখন তারা জানায় যে চার্লির পরিবারের কাছে এই মৃতদেহের বদলে কিছু টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। পরে সেই মৃতদেহ আবার একই কবরস্থানে রেখে দেওয়া হয়, কিন্তু তখন সেই মৃতদেহটিকে কংক্রিটের আস্তরণ দিয়ে ঢেকে ফেলা হয়, যাতে এমন ঘটনা আর কখনো না হয়। তো বন্ধুরা, এই ছিল বিশ্ববিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের ইতিহাস। ধন্যবাদ।